কাজল মিস্টার জাফর আলী খান, জনাব এখনো ওকে হত্যা করা হয়নি কেন? জনাব না প্রথমে না না হত্যার পূর্বে একটু জ্বালা যন্ত্রণা দিতেছিল, প্রথমে আদর করে নিলাম। না উত্তম না 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 আমাকে আমাকে যেতে দিন, আমাকে যেতে দিন। না 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 যাও না বাসা যাও। না মিস্টার জাফর আলী খান, না ওকে যেতে দাও। না আহ, আমাকে আমাকে যেতে দিন, আমাকে যেতে দিন। চলে যাবি? যা 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 যা, না কারাগারে দ্বার উন্মুক্ত রয়েছে, পালিয়ে যা। যা, দৌড় কিন্তু অনেক জোরে দিবি, পিছন থেকে না হলে কিন্তু ট্রেনে ধরবো। হ্যাঁ না যা। আমাকে এবার? আমাকে আমাকে মেরো না, এবার ওকে আমাকে অন্যায় মেরো না, আসে আমাকে মেরো না। একেবারে খুব যত্ন করে তোকে আমি মেরে ফেলবো, কোনো কষ্ট পাবে না। না, মেরে ফেলুন, মেরে ফেলুন, হ্যাঁ মারবো। মেরে ফেলুন। শোন, মরতে কোনো কষ্ট হবে না, খুব আস্তে করেই তোর হল কমে এই যে দেখতে পাচ্ছিস খন্ড তাই করুন। চালিয়ে দেবো। হ্যাঁ তাই করুন, তাই করুন, কাজল তাই করুন। চোখ বন্ধ কর। তবে এই জ্বালা যন্ত্রণা আমি কিছুতেই সহ্য করবো না। হচ্ছে না। না 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 আমাকে আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। না 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 না, মারবে না, মারবে না, ও সে না মারবে না, মারে ও সে না মারবে না, না মারে মা রিলে সে না, ও সে না ঠেকবি পর পাহাড়ে, ও সে না ঠেকবি পর না 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 এবার আমি এবার ওকে আমি দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব। তাই করতে হবে জাফর আলী খান। তুই মৃত্যুর জন্য তৈরি হয়নি, আমি তোকে আর বাঁচিয়ে রাখবো না। আমাকে মেরেই ফেলুন, আমি তোকে এই আমাকে মুহূর্তে- মেরেই ফেলুন। তবু আমি তোকে আমি তোকে না 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 মারবে না, রেখা, রেখা, মারবে না, রেখা, আব্বা, রেখা, 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 মারবে রেখা, না, তা, রেখা, রেখা, আরে, রেখা, রেখা, ও আব্বা মারবে না, না, আব্বা, আব্বা, আমি ওকে ছাড়া বাঁচবো না, আমি ওকে ছাড়া বাঁচবো না। না 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 হাতে দড়ি পায়ে রেখা, পড়ি, রেখা, রেখা, ওই আব্বা মারবে না, কা জল রে
ওই আব্বা মারবেন না কাজল রেখা রেখা রিয়া কাজল রেখা রেখা কাজল। রেখা বাবা রেখা পরে মারবেন না রেখা বাবা। ওকে ছাড়া আমি বাঁচবো না রেখা 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 তুমি আমাকে জনাব! বাঁচাও রেখাকে ভিতরে যেতে বলুন। না যা বলে লেখা এই মুহূর্তে কাজলকে হত্যা কর। না না আব্বা না আমি কাজলকে ছাড়া বাঁচবো না না। ওকে হত্যা করো না এই! না এই! না সরে যা বলছি, না 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 সরে বলছি। কাজল। আমাকে হ্যাঁ। আমাকে যেতে দিন আমাকে যেতে দিন আমাকে যেতে দিন না আমাকে যেতে দিন যেতে দেব না মিস্টার জাফর আলী খান জনাব। এই মুহূর্তে কাজলকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দাও। কাজল! এবার এবার তোকে অনায়াসে জবাই দেব। আমাকে যেতে এবার দিন। তুই মৃত্যুর জন্য তৈরি তাই হয়নি করুন কাজল। তাই করুন আমি তাই তোকে- করুন তাই করুন নামাও তোমার উদ্ধত তলোয়ার। ওই কে তুই? যদি প্রাণের মায়া থাকে এই মুহূর্তে স্থান ত্যাগ কর, তা না হলে আমি তোদের দুজনকে এই দুনিয়া থেকে আমাকে আমাকে বল কে তুই? একটা কথা চিরদিনের জন্য মনে রাখবি, একটা শ্রীগালের অট্টহাসিতে দর্শক কালিখা কালিখা! কখনো ভয় করে না। হ্যাঁ? বেশ, তাহলে আমি দেখতে চাই তোর কত ক্ষমতা দর্শক কালিখা। আজ যখন আমি মরিয়া হয়ে উল্কার বেগে ধর্ষুর রূপে ধারণ করে আমি তোদের সম্মুখে এসে দণ্ডায়মান হয়েছি, আচ্ছা, আচ্ছা। এই রাজ্যের নিপীড়ন মানুষদের ধরে নে চাবুকের পর চাবুকে মেরেছিস তোরা, আজই তোদের পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে। আমি দর্শক কালিখা তোদেরকে বুঝিয়ে দিতে চাই, অন্যায় করলে তার প্রায়শ্চিত্ত কি হতে পারে। আব্বা! বাবা 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 ক্ষমা করে দাও কালিখা বাবা। আব্বা তুমি আমার আব্বা জানবে কি? আমি তোর বাবা বাবা বেরিয়ে বাবা। যা, চলে যাচ্ছি বাবা। বেরিয়ে যা। হুঁশিয়ার কালিখা, এখন আমার খা বেঁচে আছে, এবার মৃত্যুর জন্য তৈরি হয়ে নে। আর দেখা যাক। এবার কোথায় পালাবে কালিখা? হি হি এই, 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 এই মানে কালিকা কালিখা নামাও। চুপ! এই তো আব্বা কালিখা, দাঁড়াও! এই তো আমি পালে। এই! কে কে ভাই তুমি আমাকে চলো এবার এদিকে আয় বলছি।
তা না হলে গুলি করে দেবো। চল! এই আস্তে আইতাছি আব্বা। শোন, আজ আমি তোকে হত্যা করব না, হত্যা করব সেই দিন যেদিন তোর পাপের শেষে পর্যায়ে এসে দাঁড়াবে, সেদিন এই দস্যু কালিকার হাত থেকে রেহাই। যা! যা! কে ভাই আপনি আমাকে এই প্রাণ থেকে বাঁচালেন? ভাই ইব্রাহিম, ভাই, ভাই ইব্রাহিম, ভাই। তুমি আমার মুখে শোভা। আমি তো তোকে পূর্বেই বলেছিলাম, আমি যতদিন পর্যন্ত বেঁচে থাকবো তোর পেছনে ছায়ার মতো হয়ে থাকবো। তোর যত বিপদ আসবে সেই বিপদের সম্মুখীন আমি এসে দণ্ডায়মান হব। আমি বেঁচে থাকতে তোর কোনো ক্ষতি হতে দেব না। ভাই এখানের এক মুহূর্ত বিলম্ব নয়, চল আমি তোকে প্রাসাদের বাইরে রেখে আসবো। তারপর তুই যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসিস আমি সেই রেখাকে তোর হাতে এনে দেব। তাকে নিয়ে তুই এই রাজ্য ছেড়ে অনেক দূরে চলে যাবি। চলে আয়, চলে আয় আমার তাই চলুন, সঙ্গে। তাই চলুন। তুমি নিয়ে গেছো রেখা, কাজল, রেখা, তুমি আর অমন করে কেঁদো না। কাজল। আমি এসেছি তোমাকে মুক্তি করে নিয়ে যেতে। কে কে বলছো? ভয় নেই রেখা, আমার পরিচয় তুমি পাবে না। আমি একজন দস্যু, তবু তোমার হিতৈষী। দস্যু? কিন্তু আমার যে ভীষণ ভয় হচ্ছে। কোনো ভয় নেই রেখা, আমি কাজলকে প্রাসাদের বাইরে রেখে এসেছি। আমি জানি কাজলকে তোমার মন প্রাণ দিয়ে তুমি ভালোবাসো। তুমি যদি এখানে থাকো, তোমার জন্মদাতা পিতা এই অন্ধকার কারাগারেই তোমাকে আজীবন বন্দী করে রাখবে। তাই সব শুনেই অন্ধকার কারাকক্ষ থেকেই আমি তোমাকে মুক্তি দিয়ে নিয়ে যাব। তুমি যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসো আমি তোমাকে তার হাতে তুলে দেব। তুমি কাজলের হাত ধরে এ রাজ্য ছেড়ে অনেক অনেক দূরে চলে যাবে। ঠিক আছে, চলে এসো, চলে এসো আমার আমি সঙ্গে। তাই করব। চলো, আমি তাই করব। চলে এসো। আরে ও ভাই লালু, হ্যাঁ দাদা বলো। সারাদিন নৌকা বেড়ালাম, কোনো লোকজন পেলাম না। এখন নৌকাটা বান্ধা একটু বিশ্রাম করি। আরে নৌকা গাইলে খুঁটাই তো আগলা থাও। আরে দাদা নৌকা গেলে না, নৌক কি গাইরা। ও তাহলে হতে পারে, হ্যাঁ 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 তাহলে গাইলে ভালো। হ্যাঁ। ধর এটা তুলি না। দেব উঠছে গোরে রে কেমনি পারি ধরি রে ও রে আমি অধম কান্দিরে
ও মনোহরে ওরে যাহারা ছিল সুজন রে নায়া তারাই গেল বায়া হারে তারাই গেল বায়া ও বনরে আমি অদম রইলাম বইয়া ওরে আমি অদম রইলাম বইয়া ওই একখান ভাঙা তরি লয়া রে নদীর কুলে বয়ে ও কাহা আর বল না দাদা আমি কই কাহা হ্যাঁ কই দাদা। আর তোর তো আবার দাদার মতো দেখা যায় ও তা তো ঠিক আছে হ্যাঁ ওই যখন দেখছে কে রাইলো কে আর আইলো আবার মাঝি ভাই আমাদেরকে ওই দিয়ে ওই পারে পার করে দিন। আমরা এখন পারবো না এখন আমরা খুব ক্লান্ত হয়ে গেছি আমাকে পার করে না দিলে যে আমরা অনেক বিপদে আছি। ওই আমাকে দাদা পার করে দিন। দাদা। দেখতে কি করবে রে, কর তুই পার করো মাঝি রে ও মাঝি পার করে দাও মোহরে গো ওই দাদা কি করবেন রে? মাঝি মাঝি গো তোমরা যদি না পার করো রে ও মাঝি আমরা যাব কেমনে ঘাটের মাঝি মাঝি ও দাদা হ্যাঁ বল দাদা ওই টাল টেবালটি না কইরা পার কইরা দেই হ্যাঁ পার করলে কটা পয়সা পাবে হ্যাঁ আচ্ছা দেখ কেমন কি আচ্ছা করে উঠেন আপনারা হ্যাঁ উঠতাছি। মাঝি বায়া যাহাও রে দেউলে সাগরে রে ও বনরে ওরে আমি অদম মন্দিরে নদীর কুলে বয়া মাঝি ভায়া যাহারে অকুল ধরিয়ার মাঝে আমার বাঙ্গা নাও রে মাঝি ভায়া যাও রে
বেন্না কাষ্টের লৌকারে খালি মাঝখানে তাই গুইরা হাই রে আজি পাশায় গেলে গোলই পরে খোয়ার মাঝি বায়া যাও রে লান বুবু যান এখন আমাদের পয়সা দেন মাঝি ভাই ভাই আমার কাছে তো কোনো পয়সা টয়সা নেই। ওই দাদা কয় কি আবার আরে এই জন্যই তো আমরা পার করি না। এখন কি করবি তাহলে এনে যদি কোনো কিছু না দেয় হ্যাঁ। তাহলে বউ পোলা নিয়ে খামু করে দাদা। বাড়ি গেল না আবার ভোটটা আমরা- যাবো বাইরিব আরে ভাই যা আছে তাই দেও। আমরা তোমাদেরকে পুরস্কার মাঝি করব। ভাই পুরস্কার এই নাকি কোন নাও। পুরস্কার নাকি না পুরোই পুরস্কার না। তাহলে কোন পুরস্কার রেখা মাঝি ভাই এই নাও আমার হাতের আংটি নাও। আংটি এই আংটি- আংটিটা কি করু এই আংটি বিক্রি করে তোমরা অনেক টাকা পাবে। ও দাদা দেখছে কিসের আংটি আমি আছি নি দাদা আরে যা আছে এই যে নিয়ে নু যাই। আচ্ছা হ্যালো, তাহলে যাই। নাও নাও নাও। আচ্ছা হ্যালো হ্যালো আমি যার চলতে পারি। স্বামী হ্যালো হ্যালো আহ রেখা আমি যার চলতে পারছি না। রেখা এর তো আর একটু দূরে গেলেই আমরা পৌঁছে যাব রেখা। স্বামী রেখা আমার বড় পানি আমার যে অনেক ক্ষুধা পেয়েছে স্বামী, পানি পিপাসা আমাকে একটু শক্ত করে ধরো। হ্যাঁ রেখা আমি আমি দেখি কোথাও পানি পাওয়া যায় কিনা। স্বামী হ্যাঁ। আমার যে বড্ড পানি পিপাসা পেয়েছে, তুমি তুমি আমার জন্য একটু পানি নিয়ে আসো। তুমি স্বামী। এখানে থাকো, আমি ওই জায়গা থেকে দেখা যায় পানি নিয়ে আসি, ঠিক আছে? তুমি শক্ত করে থেকো। সালাম যাবো না সালাম বলো কি তোমাদের অভিযোগ? যাবো না আসতে পারি আসো, বলো তোমাদের কি অভিযোগ? মানে এই আংটিখানা কেউ কিনতেছে না, তাই আপনার কাছে নিয়ে এলাম। দেখি কিসের আংটি? একই এ তো দেখছি আমার মেয়ের হাতের আংটি। বলো তোমরা এই আংটি কোথায় পেয়েছো? রেখার আংটি? তাহলে কি আপনার মায়ে পালিয়ে গেছে? হারামজাদা, হেয়ালি রেখে আসল কথা খুলে বলো। বল এই আংটি তোরা কোথায় পেয়েছিস? মানে ওই একটা মায়া লইয়া আমাদের খাওয়া পার হয়ে উপার গিয়েছে, আর এই আংটিখানা বকশিস দিয়েছে। নিশ্চয় তোরা জানিস ওরা কোথায় আছে? না হুজুর, আমরা তা বলতে পারবো না। এই, বলতে পারবি না? বল 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 হারামজাদা, বল বল ওরা কোথায় আছে? হুজুর আমি কিছুই বলতে পারবো না হুজুর। কিছুই বলতে পারবি না? বল এই হারামজাদা, বল 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 ওরা কোথায় আছে? হুজুর আমি একেবারে ভুলে যাব হুজুর। কোথায় বলে? বন্ধ
করো শয়তানকে। ওই শালা গাগর গাগর হরিষ্কার। চলো সব মাঝি। চলো সব। নিয়ে যাও বরে। ওজির সাহেব, বলুন যাব না। আমি হইলাম এই বিশাল রাজ্যের অধিপতি। আমার এই রাজ্যের হিন্দু মুসলমান কিভাবে দিন যাপন করছে তারপরে বলতে পারে? হ্যাঁ যাব না। আমাদের রাজ্যে হিন্দু মুসলমান সব সুখে শান্তিতে বসবাস করছে। উজির সাহেব, আমার এই রাজ্যে ঘোষণা করে দিন, হিন্দু মুসলমান সব ভাই ভাই। হ্যাঁ, আমি তাই করব। আমরা হিন্দু মুসলমান দুই জাতি মিলেমিশে থাকতে পারলে আমাদের রাষ্ট্র শক্তিতে অনেক বৃদ্ধি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই করুন উজির সাহেব। আমি চাই হিন্দু মুসলমান মিলেমিশে থাকতে পারলে আমার এই রাজ্যের নিরাপত্তা থাকবে। পিতা, পিতা, আপনি এখানে? আর আপনাকে আমি কত জায়গায় খুঁজেছি। কে মা মর্জিনা, আমাকে তুমি কেন খুঁজেছো মা? পিতা, পিতা গো, আমি আমার মামার বাড়িতে বেড়াতে যাব, আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন। মা মর্জিনা, তুমি তোমার মামার বাড়ি বেড়াতে যাবে, সাথে কিছু লোকজনের দরকার। ওজির সাহেব, আপনি এই মর্জিনার সঙ্গে কিছু সৈন্য পাঠিয়ে দিন। হ্যাঁ যাব না, আমি তাই করব। চলো নজির সাহেব, চলো মা মর্জিনা। তাই চলুন। এসো না না এসো না না, চলে এসো এসো। ছেড়ে দাও, ছেড়ে দাও, ডাকাত, ও ডাকাত, ছেড়ে দাও মারে। ছেড়ে দিবে। ও হাই গো ডাকাত, ছেড়ে দাও। এসো 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 সুন্দরী। আমারি ইজ্জত নষ্ট করলে ও ডাকাত ঠেকবি খোদার কাছে। এ ও হাই গো ঠেকবি খোদার কাছে। খোদার কাছে এসো 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 সুন্দরী। দয়া মায়া নাই তো তোমারি অন্তরে। এ ও হাই গো ডাকাত, তোমারি। আমায় যেতে দাও, আমাকে আমার প্রাসাদে যেতে দাও। হ্যালো, এই নীল জানু মানে কেউ তোমাকে বাঁচাতে আসবে না সুন্দরী। এসো এসো না না এসো না, এসো। বাঁচাও! এই খামোশ। কে কে তুই খামোশ? এসেছিস কাদের কাজে বাধা দিতে? যদি প্রাণের মায়া থাকে এই বোন হতে থাকবা, নইলে জীবনে শেষ করে ফেলবো। তবে তবে দেখা যাক
কার বাহুতে কত শক্তি। ধরো ধরো শুয়া দেখা যাবে কার বাদে শক্তি। দূর হয়ে যা। এই সুন্দরী, আমি ওই ভুবনপুরের উজিরের কন্যা মামার বাড়ি বেড়াতে গিয়েছিলাম। হঠাৎ রাস্তায় আমাকে ওই দস্যুর দল আক্রমণ করেছে। ও তাই, তোমাদের সাথে কি কেউ ছিল না? অনেক লোকজন ছিল। তারা কি তোমাকে বাঁচাতে পারে নাই? না না, দস্যুর ভাই ওরা কেউ দেখতেই পারেনি। ও বুঝতে পেরেছি, তোমাদের রাষ্ট্র শক্তি অনেক দুর্বল, তাই তো সৈনিকরা তোমাকে রেখে ওরা প্রাণের ভয়ে চলে গেছে। চলো, এখন তুমি যেতে পারবা তো? না না, কষ্ট যখন করেছেন আর একটু কষ্ট করে আপনি আমার প্রাসাদে দিয়ে হ্যাঁ, আসুন। ঠিক আছে, তাই চলো। তাই চলুন। বলুন আপনার কি অভিযোগ? আমার কোনো অভিযোগ নাই জাহাবনা, তবে তবে আমার একমাত্র কন্যা মা মর্জিনা, সে এখনো ফিরে আসছে না কেন? তাই আমার মনটা বেশি ভালো লাগছে না জাহাবনা। সেজন্য আপনারা কোনো দুঃখ করবেন না। সর্বনাশ হয়েছে। আমাদের মর্জিনাকে একদল ডাকাতের দল এসে ধরে নিয়ে গেছে। সেজন্য আপনারা কোনো দুঃখ করবেন না। যে কোনো উপায়ে আমি মর্জিনাকে উদ্ধার করে নিয়ে আসব। আর যেতে হবে না, যাবো না। আমি মর্জিনাকে পিতা! উদ্ধার করে পিতা, আমি ডাকাতের পথ থেকে উদ্ধার করে নিয়ে এসেছি। মা মর্জিনা, তোর কোনো কষ্ট হয় নাই তো মা? না না পিতা, আমার কোনো কষ্ট হয়নি। এই যুবক আমাকে ওই ডাকাতের হাত থেকে রক্ষা করেছে। উজির সাহেব, এই মুহূর্তে চলুন আমরা ওই অন্তঃপুরে ভ্রমণ করি। তাই চলুন জাহাবনা, তাই চলুন। চলো মা মর্জিনা, চলো। রেখা, ওঠো রেখা, তোমার কি হয়েছে রেখা? এই বন্ধু, এই মেয়েটিকে। ওই তোমার কাছে বলেছিলাম আমার সেই রেখা। ও তাই নাকি? হ্যাঁ। দাঁড়াও দাঁড়াও, আমি ওর জন্য পানি নিয়ে আসছি। ঠিক আছে, তুমি চলে যাও। বলো বলো রেখা, তোমার কি হয়েছে রেখা? তুমি উঠো। পানি। রেখা, এই না বন্ধু, পানি না, পানি না, ছিটিয়ে দাও, ছিটিয়ে দাও। ঠিক আরে আছে। ছিটিয়ে দাও, ছিটিয়ে দাও। এই নাও পানি রেখা। আহ, বন্ধু, রেখা, ওঠো, কথা বলো রেখা, কি হয়েছে তোমার? আমি ভাবতে পারছি না বন্ধু, হে কি স্বপ্ন না বাস্তব। তুমি কি বলছো রেখা? প্রাণ বন্ধু রে, তুমি মোরে দুঃখ দি। না না রেখা, না, তোমাকে আমি দুঃখ দেবো কেন? স্বামী, আমি যা সহ্য করতে পারছি না স্বামী, আমি একই দেখলাম স্বামী। রেখা, তুমি মোরে দুঃখ দিও না, তুমি মোরে আর দুঃখ দিও স্বামী। ওঠো রেখা, তুমি এমন কি বলছো? আমি তোমাকে কিছুতেই দুঃখ দিতে পারবো না রেখা।
ওঠো রেখা। মৃত্যু নয়, এই অন্ধকার কারাগারে তিলে তিলে আমি শুকিয়ে মরছি। মৃত্যু নয় এই আম্মাজান। যন্ত্রণা থেকে তুমি আমাকে মুক্তি দাও খোদা, আমাকে মুক্তি দাও। আপনি পাবেন মুক্তি। কে কে দেবে আমাকে মুক্তি? আমি আমি আপনাকে মুক্তি করে নিয়ে যাব আম্মাজান। তুমি কি পারবে বাবা এই শত বাধা ডেঙে আমাকে প্রাসাদের বাহিরে নিয়ে যেতে? অবশ্যই পারবো আম্মাজান। শত বাধা ডিঙিয়ে আমি আপনাকে এই কারাকক্ষ থেকে উদ্ধার করে নিয়ে যাব। তাহলে যে তোমাকেও আমার মতো মরতে হবে। মৃত্যুর ভয় আমি করি না আম্মাজান, মৃত্যুর ভয় আমি করি না। আমি যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবো আমি দায়িত্বের অবহেলা করব না। তাই আজ যখন আপনাকেই আমি এখান থেকে উদ্ধার করতে নেওয়ার জন্য এসেছি, আর বিলম্ব নয়, এই মুহূর্তে চলে আসুন। আমি ঠিক আছে তাই চলো বাবা। চলে আসুন। হাই খোদা, আমায় একই পরীক্ষায় ফেললে, একদিকে মর্জিনা আর অন্যদিকে রেখা। আমি এখন কোন পথে যাব? বন্ধু একা একা কি ভাবছো বন্ধু? ভাবছি অনেক কথা। একটি মাঝি কেমনে করে দুইটি নৌকা চালায়? পারে না হয় একটি নৌকা পানিতে ডুবিয়ে ফেলো। মর্জিনা, দুইটি নৌকা যে আমার কাছে অনেক মূল্যবান, তাই তো ভাবছি মাঝখানে যে যেন ডুবে মরতে না হয়। চতুর মাঝি হলে পরে ও বন্ধু ডুবিয়া না মহরে, ও বন্ধু ডুবি আনা মারে। নতুন নৌকা পেলে পারে ও বন্ধু ছাড়িয়া না ছাড়ে, ও বন্ধু ছাড়ি আনা ছাড়ে। বলো গো সুন্দরী কন্যা, ও কন্যা বলো না আমারে, ও পরাণ কান্দে তোমার লাইগা। দেহরা হলো যেমন করে ও বন্ধু তেমনি ঢাকা পহরে, ও বন্ধু তেমনি ঢাকা পহরে। বলো গো সুন্দরী কন্যা, ও কন্যা কি বাহা জাদু জানো, ও পরাণ কান্দে তাই নাকি? তোমার আহারে! লাইগা। মর্জিনা, বলো বলো বন্ধু, আমার ভালোবাসা কি তোমার চরণে স্থান হবে না? মর্জিনা, রেখা, এই কি বলতে চাও তুমি?
শোনো মরিজিনা গো, ও মন না জেনে প্রেমে মোহি তাই নাকি? রেখা মনে জানবে মর্জিনা, ও মন না জেনে প্রেমে মইজনা, মন না জেনে এ প্রেমে মইজনা। কাজল রেখা, আমার রেখা, মেরো না রেখা। আমি করি বন্ধুর গয়াশা, তুমি মারছি না ও চলে যাক, আরে আমি তো আছি। আমার আশা আর নৈরেশ কইরো না। ওই আমার আশা নৈরাশ কইর না, আমার আশা আর নৈরাশ কইর না। একটি ডালে দুটি গো পাখি, একদম যাবে না, ও ভালো না, ভালো না, চলে যাক, চলে যাক। কেমনে থাকতে ওলি ওলি রেখা, তুমি মোরে এ আর কান্দাইও না। রেখা, ও তুমি মোরে আর কান্দাইও না, তুমি মোরে আহ। মর্জিনা, না রেখা, তুমি ভুল বুঝো না রেখা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না রেখা, এ তোমার ভুল কল্পনা। না বন্ধু, আমি ঠিকই বলেছি। আমি যে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না বন্ধু। না রেখা, রেখা তুমি এমন ভাবে কান্না করো না রেখা, চলো আমরা এখান থেকে চলে যাই। ঠিক আছে বন্ধু, তাই চলো। দাঁড়াও, আচ্ছা মর্জিনা, বলো তো একটি মাঝি কয়টা নৌকা চালাতে পারে? কেন একটি মাঝি একটি নৌকা চালাতে পারি? তাহলে তুমি কেন আমার মাঝি নিয়ে টানাটানি করছো? এখানে তো অনেক মাঝি আছে, সেখান থেকে একটা ধরে নাও, চলে এসো কাজল। শয়তানি, আমি দেখে নেব তোর কত বড় অহংকার। চলে বলে কই চলে, কেমন করে হোক ওই কাজলটা আমার চাই চাই। আচ্ছা বন্ধু, তুমি এখানে আর আমি তোমাকে কত জায়গায় খুঁজেছি। কেন আমাকে মর্জিনা খুঁজেছো? আচ্ছা তোমাকে না একটি কথা বলতে চাই, তুমি কি শুনবি? হ্যাঁ বলো, কি বলবো তাড়াতাড়ি খুলে বলো। আরে আমি বলতে চাই, তুমি ওই রেখাকে কতটুকু ভালোবাসো এবং কতটুকু বিশ্বাস করো? তুমি জানো না রেখাকে আমি ওর প্রাণের চেয়েও অনেক বেশি ভালোবাসি এবং বিশ্বাস করি। রেখাকে বিশ্বাস করাটা তোমার মোটেও ঠিক হয়নি। কেন, কি হয়েছে? কারণ রেখা রেখা একটা চরিত্রহীনা। না, তা আমি বিশ্বাস করি না। আমি স্বচক্ষে না দেখলে আমি কিছুতেই বিশ্বাস করি না। তুমি ভুল বলছো। আমি সচক্ষে দেখে এসেছি। আরে ওই খসুর সঙ্গে হাতে হাত রেখে প্রেমের আলাপ করছে। ও তাই? যদি তোমার কথা সত্য হয় তাহলে আমি উপযুক্ত বিচার করব। আচ্ছা, যদি আমার কথা সত্য হয় তাহলে তুমি রেখাকে বিদায় করে দিয়ে আমাকে তুমি কি করবে? ঠিক আছে, তোমাকে আমি প্রাণের রানী করে রাজপ্রাসাদে নিয়ে যাব। সত্যি? ঠিক আছে। তাহলে চলো চলো, তাড়াতাড়ি চলো। রেখা, কে কে আপনি? আমার নাম খসরু। কেন এসেছেন এখানে? তোমার উপকার করার জন্য এসেছি। আমার কি উপকার করতে এসেছেন এখানে?
আপনার কথা তো আমি কিছুই বিশ্বাস করতে পারছি না। তোমার কাছে কিছু চাইতে আসিনি রেখা, আমি এসেছি যে জ্বালায় তুমি পুরে ছাই হইছ তার অবসান ঘটাতে। তার অর্থ? যদি তোমার পথের কাটা মর্জিনাকে দূরে সরাতে পারো, আমি সেই ব্যবস্থা করতে পারি। আমি জানি মর্জিনা তোমার পথের কাটা। তাহলে কি আপনি পারবেন আমার সেই পথ পরিষ্কার করে দিতে? পারবো না মানে? তুমি জানো না রেখা, মর্জিনা আমাকে কতবার কথা দিয়েছে, সে যখন কাজলকে পেয়েছে সে তখন এখন আমার সাথে কথাই বলে না। তুমি যদি বলো আমি মর্জিনাকে নিয়ে এই রাজ্য ছেড়ে চলে যাব। তাই যদি হয় তাহলে আপনার পাও দুটি ধরে বলছি, ওই দেখো বন্ধু, আপনি আমার এই কাজ। রেখা! স্বামী, এত বড় সাহস! স্বামী, তুমি আমার অযত্নে তুমি অন্যর সাথে না, না। ভালোবাসা করছিস? না স্বামী না, চুপ করো বন্ধু। ও কথা তুমি আর বলো না। ছি ছি, তুমি এত নিস, এত নগণ্য আমি আগে ভাবতে পারিনি। আমি যদি জানতাম তোমার মনের মধ্যে এই, তাহলে আগেই তোমাকে বিদায় করে দিতাম। আরে সেই জন্যই তো তোমাকে এখানে নিয়ে এসেছি, এই দৃশ্যটা তুমি নিজের চোখে দেখবে। এবার বুঝে দেখো কেমন শয়তানিকে নিয়ে ঘর বাঁধতে চেয়েছিলে। চুপ কর মর্জিনা। শয়তানি! তুমি আর একটি কথা বলবে না। যাও যাও, তোমাকে এই মুহূর্তে চলে যাও। বৈষ্ণব! যে অপরাধ তুমি করেছো তার ক্ষমা হতে পারে না। তুমি একটা বেঈমান, তুমি একটা কাপুরুষ, তুমি একটা বদমাশ। মর্জিনা! বৈষ্ণব! এই মুহূর্তে এখান থেকে দূর হয়ে যাও। ঠিক আছে, তোমাকে দেখে নেব। বন্ধু, বন্ধু, হে তোমার দুটি পায়ে ধরে বলছি। আরে লাথি মারো, তুমি লাথি চলে মারো। যাও। তারাইলে কোথায় যা, যেখানে খুশি সেখানে চলে যাও, হ্যাঁ, ঠিক আমি আছে। কোনো আবদ্ধ করবো না। বলো নায়া মারে ও বন্ধু, বলো নায়া মার বন্ধু। আরে লাথি মারো, লাথি মারো, লাথি মারো। যাও। চলে, তুমি আমার কাছে এসো না, আমার আর সহ্য হচ্ছে না। মর্জিনা, ওকে চুলের মুঠি থেকে বের করে দাও। বিহীনে এই অবালা ও স্বামী, কেউ নাই যে মারো ও স্বামী, কেউ নাই যে এই শয়তানি, আমার। বেরিয়ে যা এখান থেকে। কি নগণ্য বে, এত অপমান করছে তবু এখান থেকে চলে যাচ্ছে না। এই শয়তানি, তোমাকে চলে বেরিয়ে যা এখান থেকে। বের করে দাও। এই বন্ধু, আমরা না ক্লান্ত, চলো ঘরে গিয়ে একটু বিশ্রাম করে নিই। ঠিক আছে, তাই চলো।